হাই, আমার নাম প্রশিস সাহা। আজকে আমাদের পোস্টটা হলো ড্র এ ফুল অ্যাডার ইউজিং NAND গেট অনলি। তো এই পোস্টের উত্তর আমাদের 3টে পার্টে করতে হবে: ডেফিনেশন, ট্রুথ টেবল অ্যান্ড সার্কিট ডায়াগ্রাম। আমরা ডেফিনেশনটাকে বুঝে নিচ্ছি। এ ফুল অ্যাডার ইজ এ কম্বিনেশনাল ডিজিটাল সার্কিট দ্যাট পারফর্মস দ্য addition of 3 binary bits. It produces a sum and a carry output, where the sum output holds the sum bit and the carry output holds the carry bit if generated. এইটুকুই। এবার আমাদের ট্রুথ টেবিলটা, আমরা এই ঘরটাকে 1, এটা 2 আর এটা 4 ধরা হয়েছে। সিটা 1, বিটা 2, এটা 4। এবার এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, মানে 0 থেকে 7টা, আমাদের 8টে ঘর নেওয়া হয়েছে। এবার আমাদের 0 বানাতে হবে। 1, 2, 4, এটা কোনোভাবে 0 হচ্ছে না, তাই প্রতিটা ঘরে 0, 0, 0। এবার 1 বানাতে হবে। এই ঘরটার মান 1, তাই এখানে 1 হয়ে যাচ্ছে, বাকি সব জায়গায় 0। এবার 2 বানাতে হবে। এখানে হচ্ছে এই ঘরের মানটা 2, তাহলে এখানে 1 হলো, বাকি সব জায়গায় 0। সিমিলারলি আমাদের 3 বানাতে হবে, তাই 2 আর 1 যোগ করে 3 হলো, এই জায়গাটা 0। 4 বানাতে হবে, তো এখানে 1, এখানে 0। 5 বানাতে হবে, তো এখানে 1 দিলাম, এখানে 1 দিলাম, আর এখানে 0। 6 বানাতে হবে, এখানে 1, এখানে 1, এখানে 0। এবার 7 বানাতে হবে, তাহলে 4, 6 আর 1 7 হলো। এবার আমাদের সাম করতে হবে, সাধারণ যোগ, এটা একদম 0, 0, 0 যোগ করে 0, ক্যারি কিছু থাকছে না তাই 0। এটা যোগ করে 1 হচ্ছে, ক্যারি কিছু থাকছে না তাই 0। এখানেও 1 হচ্ছে, 0। এবার 1 আর 1 2 হয়েছে, কিন্তু ক্যারিটা, এই সামটা 2 হবে না, এটা আমাদের 2 দিয়ে, 2টাকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ বাইনারিতে আছে তাই 2 দিয়ে ভাগ করবো। 2 অক্ষে 2, 0। এই 0টা এখানে যাবে, আর এই 1টা এখানে আসবে। এটাও 1, এখানে 1 হবে, এখানে 0। আর এইটার ক্ষেত্রে, এই যে এই দুটোর ক্ষেত্রে এই জিনিসটা হবে, তাই এখানে 0 হলো, এখানে 1, এটাও একই, 0 আর 1। এবার 1 আর 1 যোগ করে 3 হচ্ছে। এই সিমিলারলি আমাদের 3কেও 2 দিয়ে ভাগ করতে হবে। 2 অক্ষে 2, 1, এই 1টা এখানে, আর এই 1টা এখানে। এটা হচ্ছে ট্রুথ টেবিল। এবার আবার করবো সার্কিট ডায়াগ্রামটা। এখানে দেখো আমি পুরো সার্কিট ডায়াগ্রামটা এঁকে রেখেছি, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। এটা একটা NAND গেট, এখানে প্রথমে A দিলাম আর B দিলাম। এখান দিয়ে আবার টেনে এখানে এই NAND গেটটা আছে, আর এখানে এই NAND গেটটা আছে। এখানে B যাচ্ছে, এখানে A যাচ্ছে, আর এইটা A ইন্টু B বার, একটা এখান দিয়ে গেলো, একটা এখান দিয়ে গেলো। তো এখানে আমাদের কি আসছে, এই পার্টটা কি আসছে, A ইন্টু B বার হোল বার। আর এখানে কি আসছে, B ইন্টু A ইন্টু B, এখানে বার, তার মাথায় হোল বার। তো এইটা আবার যদি NAND গেটে একসাথে জোর লাগাই, তাহলে এই জিনিসটা আসছে। এটা আমি সিম্পলিফাই করে এখানে দেখাচ্ছি। এই যে A ইন্টু B বার হোল বার ইন্টু এইটা B ইন্টু A ইন্টু B বার হোল বার, তার মাথায় আবার হোল বার। এবার আমাদের একটা নিয়ম আছে, ব্রেক দ্য লাইন চেঞ্জ দ্য সাইন। এইটা আমরা ভাঙবো, সাইন চেঞ্জ হবে। A ইন্টু B বার হোল বার, তার মাথায় বার, প্লাস B ইন্টু A ইন্টু B বার হোল বার, তার মাথায় বার। তাই আমাদের দুটো বার পরপর থাকলে কেটে যায়, এই বারটা এবারটা কেটে যাবে, তাহলে হবে এখানে A ইন্টু B বার প্লাস B ইন্টু A ইন্টু B বার। এবার এখানেও একই নিয়ম হবে, এখানে আর এখানে, ব্রেক দ্য লাইন চেঞ্জ দ্য সাইন। A ইন্টু A প্লাস B বার প্লাস B ইন্টু A বার প্লাস B বার। এবার এটা আমাদের গুণ হবে, A ইন্টু A বার প্লাস A ইন্টু B বার প্লাস B ইন্টু A বার প্লাস B ইন্টু B বার। এবার এইটার মান 0 হচ্ছে, প্লাস A B বার প্লাস B এবার, এটার মানও 0 হচ্ছে, তাহলে আমাদের আসছে A B বার প্লাস B এবার। এইটা মানে এরকম, আর এইটাকে আমরা M ধরে নিয়েছি। এই দেখো, এটাকে আমরা M ধরে নিয়েছি। আবার এটা এখান থেকে যাচ্ছে, এটা M গেল, আর এই যে C ইন আছে, একদিক দিয়ে C ইনটা গেল। এটা আমাদের NAND গেটে জোড়া লাগিয়েছি, তাহলে হচ্ছে M ইন্টু C ইন্টু বার, আর এদিকে M গেছে, এদিকে C ইন গেছে, তাহলে এখানে আসছে M ইন্টু C ইন বার, তার বার, আবার C ইন ইন্টু M ইন্টু C
ইন বার তার হোল বার, আবার এই দুটোকে আমরা ন্যান কেটে জোড়া লাগাবো, তাহলে আমাদের সাম আসবে। সামটাকে আমরা এস দিয়ে লিখেছি, এইটাকে জোড়া লাগালে বিষয়টা এমন আসছে, এম ইন্টু সি ইন বার তার হোল বার, সি ইন ইন্টু এম ইন্টু সি ইন বার তার হোল বার, এবার পুরোটার বার, কারণ আমরা ন্যান কেটে জোড়া লাগিয়েছি। এটাকে আমরা সিম্পলিফাই করে দেখছি, এই যে একই রকমভাবে ব্রেক দ্য লাইন চেঞ্জ দ্য সাইন, এম ইন্টু এম ডট সি ইন বার তার বার প্লাস সি ইন ইন্টু এম ইন্টু সি ইন বার তার বার, এই দুটো বার কেটে যাবে, এম ইন্টু সি ইন বার প্লাস সি ইন এম ইন্টু সি ইন বার। এবার এখানেও একই জিনিস হবে, এইটার কেটে যাবে মানে ভেঙে যাবে, এম ইন্টু এম প্লাস সি ইন প্লাস সি ইন এম প্লাস সি ইন, এটা দুটো বার হবে, তাহলে এম ইন্টু এম বার প্লাস এম ইন্টু সি ইন বার প্লাস সি ইন এম বার প্লাস সি ইন বার। তো এইটার মান শূন্য হচ্ছে, আর বাকিটা এম সি ইন প্লাস সি ইন এম বার। এবার আমরা এম এর মানটা বসিয়ে দেবো, এম এর মান ছিল এ, এটা বি ইন্টু সি, সি ইন, এম এর মান বসিয়ে দেবো, আচ্ছা আর একটু ছোটো করে করি, এই লাইনটা কেটে দিই, এইটা মানেই তো এম সি ইন এমন আসছে। এবার আমরা এম এর মানটা বসাবো, এম এর মান কি ছিল এইটা, তাহলে এম এর মান বসালাম, সি ইন, চলে এসছে আমাদের সামটা। এবার আমাদের এই জায়গাটা দেখো, এটা ক্যারি করতে হবে, তাহলে এই পার্টটা এসছে, এখান দিয়ে নেওয়া হয়েছে, এখানে গেছে, আর এ ইন্টু বি বার এটা গেছে, তাহলে এ ইন্টু বি বার ইন্টু এম ইন্টু সি ইন বার। এবার এই পার্টটা আমরা সিম্পলিফাই করবো, এ ইন্টু বি বার ইন্টু এম ইন্টু সি ইন বার তার হোল বার। এবার এখানেও একই নিয়ম অ্যাপ্লাই হবে, ব্রেক দ্য লাইন চেঞ্জ দ্য সাইন, এ ইন্টু বি বার তার মাথায় বার প্লাস এম ইন্টু সি ইন বার তার উপর আবার বার। এবার দুটো বার পরপর থাকলে কেটে যাবে, এটা এ বি প্লাস এম ইন্টু সি ইন, এ বি প্লাস এম এর মানটা বসাবো, সি ইন, ব্যাস এটাই কারি। এই যদি পুরোটা তোমরা লিখতে পারো তাহলে তোমরা পরীক্ষায় একদম ফুল নাম্বার পেয়ে যাবে। দেখো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।